তো এইভাবে চাইলে আপনিও কিন্তু মাত্র এক মিনিটে ফেসবুকের পেজটি ডিলিট করতে পারবেন। যারা ফেসবুক পেজ ডিলিট করতে চাইছো কিন্তু ডিলিট করতে পারছো না, আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। আজকে আমি সম্পূর্ণভাবে দেখাবো, পুরো প্রসেস দেখাবো যে কিভাবে একটা পেজ ডিলিট করতে হয় ফেসবুকে। তো ডিলিট করার আগে যেটা করতে হবে, ফেসবুকটাকে ওপেন করতে হবে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিলাম। ফেসবুকটা ওপেন করার পরে ডান দিকের কর্নারে যে 3 আইকন আছে, এই 3 আইকন আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে প্রোফাইল। এটা আমি ডিলিট করব না, আমি ডিলিট করব আমার পেজটাকে। তো পেজটাকে আমাকে আগে লগ ইন করে নিতে হবে। তো আমি আগে পেজটাকে লগ ইন করে নিই। তো এই হচ্ছে আমার পেজ। তো পেজটাকে আমি লগ ইন করে নিলাম। দেখতেই পাচ্ছ পেজটা আমার লগ ইন হয়ে গেছে। তো আবার এই ডান দিকে 3 লাইন আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার পেজটা দেখছো চলে এসছে। তো এবার যেটা আমাকে করতে হবে, ওপরের দিকে স্ক্রল করে তুলতে হবে। তো তোলার পরে নিচে এসে দেখতে পাচ্ছ যে সেটিংস এবং প্রাইভেসি রয়েছে, এই সেটিংসে আমি ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে সবার প্রথমে যে সেটিংস এসছে আবার, তো ওই সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবো। তো নামার পরে দেখতেই পাচ্ছ নিচে রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আমি ক্লিক করব। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পরে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই দুটো অপশন এসছে। তো আমি ডিঅ্যাক্টিভেশনের ক্লিক করব। ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করার পরে দুটো অপশন এসছে, ডিঅ্যাক্টিভেট পেজ আর ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজ করলে কি হবে, আমার পেজটা কিন্তু ডিলিট হবে না পার্মানেন্টলি, পেজটা থেকেই যাবে, কিন্তু পেজের মধ্যে যা কিছু শেয়ার করেছি আমি ওইগুলো ডিলিট হবে। আর আমি যদি ডিলিট পেজ করি তাহলে আমার পার্মানেন্টলি ভাবে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, না কোনো মেসেজ থাকবে, না কোনো কন্টেন্ট, রিলস, ভিডিও যা কিছু আমি আপলোড করেছি কিচ্ছু থাকবে না, সবকিছু ডিলিট হয়ে যাবে। তো আমি পেজটা যেহেতু ডিলিট করব তার জন্য ডিলিট অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে 5টা অপশন এসছে। প্রথম নম্বর হচ্ছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, যে আমি অনেকটা সময় ধরে ফেসবুক ইউজ করি। দ্বিতীয় নম্বর হচ্ছে আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, যে আমি আমার কোনো ব্যক্তিগত সমস্যা রয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, আমি মনে করি না ফেসবুকে কোনো নিরাপদ রয়েছে বলে। চতুর্থ নম্বর হচ্ছে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, যে আমার এই ফেসবুক আইডিটা আমার হ্যাক হয়ে গেছে। আর পঞ্চম নম্বর হচ্ছে আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, যে আমি মনে করি না এতে কোনো দরকার আছে বলে। তো এই 5টা অপশন রয়েছে। তো 5টা অপশনের মধ্যে আমার কোনটার জন্য আমি ফেসবুক পেজটা ডিলিট করছি, তো আমার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে যার কারণে আমি পেজটাকে ডিলিট করে দেবো। আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার অপশন এসছে যে কন্ট্রোল ইউর ইনফরমেশন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে উই ভ্যালু ইউর ফিডব্যাক। তো এই যে দুটো অপশন এসছে, তো এই দুটো অপশন কিছু করার দরকার নেই। নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখো উপরে লেখা চলে এসছে পার্মানেন্টলি ডিলিট পেজ। তো যাই হোক, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানটা কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে, এখানটা আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করবো। আর কন্টিনিউ করলে কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে। তো বোঝাতে পারলাম যে কি করে একটা পেজ ডিলিট করা যায়। তো এইভাবে চাইলে আপনিও কিন্তু মাত্র এক মিনিটে ফেসবুকের পেজটি ডিলিট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, কারণ এই রকম ফেসবুক, ইউটিউব রিলেটিভ ভিডিও আমি কিন্তু নিয়ে আসতে থাকবো। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে। হয়তো হতে পারে তোমার ওই বন্ধুটাও ফেসবুক পেজ ডিলিট করতে চাইছে কিন্তু ডিলিট করতে পারছে না, তোমার এই একটা শেয়ারের জন্য তোমার ওই বন্ধুরও কিন্তু হেল্প হতে পারে। তো তাই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতন ভিডিওটি এখানটাই শেষ করছি। খুব শিগগিরই আবার কোনো নতুন টপিক নিয়ে ভিডিও আসবো, তোমাদেরই হেল্পফুল ভিডিও, তোমাদেরই খুব কাজে লাগবে এই ভিডিওগুলো। তো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।